আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই দর্শক আজকে আলোচনা করব আমরা যে পবিত্র কোরআন শরীফ খতম দেই ও খতম কত প্রকার। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কোরআন যে ব্যক্তি 3 দিনের কম সময়ে খতম করে সে ভালোভাবে কোরআন বুঝতে পারবে না। আবু দাউদ। সাধারণত লোকদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত কথা বলেছেন। অন্যথায় কোন সাহাবী ব্যাপারে প্রমাণ আছে যে তারা 3 দিনের কম সময়ে কোরআন খতম করেছেন। এরপরে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কোরআন খতমের 4টি স্তর উল্লেখ করেছেন। নাম্বার 1, দিবারাত্রে এক খতম করা, এটাকে কেউ কেউ মাকরু বলেছেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলতেছেন যে রাত দিনে 24 ঘন্টার মধ্যে কেউ যদি কোরআন শরীফ খতম করে এটা মাকরু। নাম্বার 2, সপ্তাহে 2 খতম করা। এই অবস্থায় মুস্তাহাব হচ্ছে 1 খতম দিনে এবং 1 খতম রাতে শুরু করা। সপ্তাহে 2 খতম করা এটা মুস্তাহাব। আর নাম্বার 3, সপ্তাহে 1 খতম করা। নাম্বার 4, প্রত্যেক 1 পারা পরে মাসে 1 খতম করা। তো আমরা যে প্রতিদিন 1 পারা করে মাসে খতম করতে পারি, অথবা সপ্তাহে 1 খতম দিতে পারি, অথবা সপ্তাহে 2 খতম দিতে পারি। কিন্তু একদিনে 1 খতম করা এটা কেউ কেউ মাকরু বলেছেন। তো একদিনে 1 খতম দেওয়া এটা অনেকে পারবে না, এটা দেওয়া কঠিন। তবে কেউ যদি দেয় তাহলে এটা মাকরু বলেছেন অনেকে মতে। তো আমরা কি করব, একদিনে খতম দেওয়ার দরকার নাই, আমরা 1 মাসে একটা খতম দেব, অথবা 7 দিনে তো পারবে না অনেকে। সবচেয়ে উত্তম হলো মাসে একটা খতম দেওয়া, বছরে 12 খতম। সবচেয়ে উত্তম হলো প্রতিদিন 1 পারা করে প্রতি মাসে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করা। এটা সবচেয়ে উত্তম। এই জন্য আমরা কী করবো, প্রতিদিন 1 পারা করে তেলাওয়াত করব। তো মাসে 1 খতম হবে এবং 12 মাসে 12 খতম হবে। এই জন্য আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করার, খতম দেওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।